হ্যালো এভরিওয়ান, অনু অয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ একটা রান্নার রেসিপি শেয়ার করব। এতদিন মায়ের হাতে রান্নার রেসিপি শেয়ার করতাম, আজকে আমিই রান্না করব। তো আজকে বানাবো চিকেন পাস্তা। তো বাড়িতে মাংস আনলে আমি একটুখানি বলি যে রেখে দিতে, সলিড পিসগুলো যেগুলো হয় আমি একটু রেখে দিতে বলি, কারণ আমার কিছু হয় চিকেন পাস্তা, না হয় পকোড়া, না হয় কিছু চিকেন চাউমিন, এগুলো আমার খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি মা ফার্স্টেই পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিল জলে এক চামচ সাদা তেল আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিল। তারপরে আমি ফের পাস্তাগুলোতে একটুখানি সাদা তেল মাখিয়ে নিচ্ছিলাম, যাতে পাস্তাগুলো একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। আর এখান থেকে ফ্রিজ থেকে মাংস বের করা হয়ে গেছিলো। মাংসতে আমি হাফ চামচ মতো গোলমরিচ আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। আমি ফার্স্টে চামচ দিয়ে মাখাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না, তারপরে হাত দিয়ে মাখাই। আর এখানে দেখুন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দেওয়ার পরে এবারে মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আর এই যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই যে দেখুন মাংসগুলো দিয়ে দিয়েছি। আর কিছু দেওয়া হয়নি কড়াইতে, তেলের উপরে ওই গোলমরিচ আর লবণ মাখানো মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, ভালো করে মানে ভাজতে হবে অনেকক্ষণ ধরেই, মানে 5-10 মিনিট ধরে ভাজতে হবে। আর আমার না মাথায় ছিল না যে ফ্রিজে মাংসটা ছিল, তো তাই জন্য মাংসটা থেকে অনেকটা জল বেরোচ্ছিল। আমি একটু বাইরে রেখে দিলে বেশিক্ষণ ভালো হতো, বুঝতে পারিনি, তাই জন্য দেখুন অনেকটা জল বেরিয়েছে মাংসটা থেকে। তো তারপরে অনেকটা টাইম নিয়ে ভাজার পরে দেন কড়াইতে আমি আবার তেল দিয়ে দিই, আর তারপরে একটা ডিম ভেজে নিচ্ছিলাম। মাংসটা অনেকটা পরিমাণ ছিল, তা ভাবলাম একটু ডিমও দিই। তো ডিম দিয়ে ডিমটাও ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি, ভালো করে ঝুড়ো ঝুড়ো করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দেব আবারও তেল। তেল দেওয়ার পরে এবারে আস্তে আস্তে পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে ভেজে নেব। তো এই যে দেখুন তেল দেওয়া হয়ে গেছে, আর এবারে আমি দেব পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেবো, কষিয়ে কষিয়ে ভালো করে ভেজে নেবো। এরকমভাবে পাস্তা করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর এই প্রসেসটাও না খুব ইজি হয়, খুব তাড়াতাড়ি চটজলদি পাস্তাটা বানানোও হয়ে যায়। আর আমি ওই খুব একটা সবজি টবজি খাই না বলে তাই জন্য সবজিও দিই না। আপনারা যদি সবজি খান তো সবজি দিয়েও করতে পারেন। এই যে দেখুন ভালো করে পেঁয়াজটা রসুনটা ভালো করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে তারপরে আমি চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর টমেটোও রেখেছিলাম, তো সেগুলোও দিয়ে দেব। মা এগুলো কেটেই রেখেছিল, আমি শুধু জাস্ট করছি। তারপরে মনে হলো যে কি সবগুলো একসাথেই দিয়ে দিই, তো তারপরে সবগুলো একসাথেই দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন আমি একটু ঝাল খেতে ভালোবাসি বলে লঙ্কাও দিয়েছি ভালোই। তো এই সব কিছু ভালো করে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে। আর শেষে আমি দিয়েছিলাম এই যে দেখুন সবগুলো একসাথে বললাম দিয়ে দিয়েছি, সবগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। অনেকক্ষণ ধরে কষাতে হবে, পেঁয়াজটা খুব ভালো করে মানে একদম যাতে মিহি মিহি হয়ে যায়, টমেটোটাও। তো আমি লাস্টে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে টমেটোটা একটু গলে যায়। তারপরে অনেকক্ষণ ধরে ভাজার পরে দেন আমি তারপরে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা অনেকটা পরিমাণে দিয়ে দিতে হয়, তো আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই জন্য আমি অনেকটা পরিমাণে দিয়েছিলাম, ফের আবার শেষেও দিয়েছিলাম। আর একটু দিয়ে দেবো সয়া সস। আর কোনো সস বাড়িতে নেই, এই দুটো সস দিয়েই করবো। দেন অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম আমি, আর টমেটোগুলো একটু দেরি করে দেওয়া হয়েছিল, তাই জন্য পুরোটা গলে যায়নি, তাই জন্য আমি ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। আর এই যে দেখুন আমি সয়া সস দিয়ে দিলাম, খুব বেশি না অল্প দেবো, কিন্তু টমেটো সসটা আমি অনেকটাই দিয়েছি। এই যে দিয়ে দিলাম। আর সেদিনকে না আমি বেরিয়েছিলাম, তো বেরিয়ে ফিরে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 8:30 কি 9টা বেজে গেছিলো। তারপরে আমি পাস্তা বসিয়েছি, তারপরে আমি খাচ্ছি, যেটা সন্ধেবেলা খাওয়ার কথা সেটা আমি তখন। তারপরে শেষে আমি দিয়ে দিলাম ডিম, আর যে চিকেনটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নিচ্ছি, আর মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো পাস্তাটা, দিয়ে ভালো করে মেশানোর পরে আমার রেডি চিকেন পাস্তা। আর এই যে দেখুন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি, আর পাস্তাটা কি সুন্দর ঝুরঝুরে আছে, একটু তেল মাখিয়ে নিয়েছিলাম বলে পাস্তাটা ঝুরঝুরে আছে, আর না তো না একটার সঙ্গে আরেকটা লেগে যায়।
এই যে দেখুন, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে, যাতে সমস্ত পাস্তার গায়ে পুরো মশলাটা মিশে যায়। শেষে আমি আবারও একটু সস দিয়েছিলাম একদম শেষে। তো আমার রেডি চিকেন পাস্তা। আপনারা যদি একবার বানিয়ে দেখেন খুব ভালো লাগবে। খুব ইজি প্রসেস, বিশেষ কিছু করি না। আমার যেসব রান্নাগুলো খুব ইজি লাগে তো সেগুলো আমি বারবার করি। এটা খুব ইজি প্রসেস, তো আপনারাও একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আমি খুব বেশি একটা রান্না পারি না, যেটুকু যা পারি খুব ইজি প্রসেস যেগুলো হয় সেগুলোই করি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক করবেন, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আসি।